হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। তো আজকে কিন্তু করব আমরা দারুণ একটি রেসিপি। আজ লাউ খেয়ে নিই, কাল থেকে আর লাউ খাবো না। আজ করব কাতলা মাছের মুড়ো দিয়ে কিন্তু লাউ ঘন্ট। আজ যেহেতু বৈশাখ মাস শেষ, আর আজকে আমরা লাউটা কিন্তু লাউ কিংবা শাক যা কিছু আছে সব কিছুই কিন্তু আজকে খেয়ে নেব, কারণ কাল থেকে জ্যৈষ্ঠ মাস পড়ে যাবে। আগেকার দিনে মানুষেরা কিন্তু বলতো যে জ্যৈষ্ঠ পুত্র থাকলে কিন্তু লাউ খেতে নেই। আমরা এটা মানি। তোমরা কে কে মানো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। পুরোনো দিনের কথা কিন্তু একদমই খাঁটি। আমরা কিন্তু এটা সব সময় মানি। তো এই যে বাজার থেকে একটি টাটকা লাউ নিয়ে এসেছি। লাউটাকে ভালো করে খোসাটাকে ছাড়িয়ে আমি কিন্তু ছোটো ছোটো করে এই যে কেটে নিচ্ছি, আলু ভাজার মতন করে ছোটো ছোটো করে বেশ ঝিরিঝিরি করে আমি লাউটাকে কিন্তু কেটে নেব। আর লাউটা কিন্তু বেশ কচি ছিল। তো বৈশাখ মাস শেষ, তো জ্যৈষ্ঠ মাস পড়ে যাবে আর লাউ খাওয়া হবে না, তাই ভাবলাম চলো আজকে লাউ দিয়ে একটি দুর্দান্ত রেসিপি করব। তা বাজার থেকে কাতলা মাছের মুড়ো নিয়ে এসেছিলো, তো মুড়োটা দিয়েই কিন্তু করব। এই যে লাউ আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর সঙ্গে টমেটো আর এই যে কাঁচা লঙ্কা, তো সমস্ত কিছু আমি এখানে কেটে নিয়েছি ঝিরিঝিরি করে। আর এই যে বাজার থেকে নিয়ে এসেছিলো একটা কাতলা মাছের মুড়ো আর একটা রুই মাছের মুড়ো ছিল। তো মুড়ো দুটিকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে কিন্তু মুড়ো দুটোকে কিন্তু ভালো করে কিন্তু মেখে নেব। এই যে আমি লবণ হলুদ দিয়ে খুব ভালো করে কিন্তু মুড়ো দুটিকে মেখে নিচ্ছি। আর এই যে কড়াইতে আমি তেল দিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে নেব। এবার কাতলা মাছের মুড়ো আর রুই মাছের মুড়ো দুটোকে কিন্তু আমি ভেজে নেব। এই কাতলা মাছের মুড়ো দিয়ে কিন্তু লাউ ঘন্ট খুবই ভালো লাগে খেতে, দারুণ স্বাদ আসে। তো এই যে মুড়ো দুটিকে কিন্তু একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম, তো ভাজা হয়ে গেছে, কড়া করেই ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে আমি কিন্তু মুড়ো দুটিকে কিন্তু তুলে নেব। এই যে আমি তুলে নিয়েছি, ভাজা হয়ে গেছে। আর কিন্তু আমি ওই মুড়ো ভাজার তেলেই দেব হাফ চামচ গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দেব, আর দুটো তেজপাতা আমি দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। এক চামচ মতন গ্রেট করা আদা আমি দিয়ে একটু নাড়িয়ে আমি টমেটো টুকরোগুলিকে দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। এবার আমি কেটে রাখা লাউগুলিকে কিন্তু দিয়ে দেব এক এক করে কড়াইয়ের মধ্যে। এবার সঙ্গে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দেব। এবার কিন্তু আমি খুব ভালোভাবে কিন্তু একটু ভাজা ভাজা করে নেব। খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে আমি নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দেব স্বাদের জন্য লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। তো দেখো আমি খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। এবার লো আছে 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেব। 10 মিনিট বাদে ঢাকনা তুলে দেখুন লাউ থেকে কতটা জল বেরিয়েছে। আমরা কিন্তু এর মধ্যে কোনো রকম কিন্তু জল দেব না। লাউয়ের যে জল বের হবে সেটাতেই কিন্তু লাউ সেদ্ধ হয়ে যাবে। আমরা এর মধ্যে কোনো রকম কিন্তু জল আমরা দেব না। প্রচুর জল থাকে লাউয়ে, নিজের জলে কিন্তু নিজেই সেদ্ধ হয়ে যায়। এবার কিন্তু আমি আঁচটাকে একটু বাড়িয়ে দেব। এবার ভেজে রাখা কাতলা মাছের মুড়োগুলিকে আমি দিয়ে দেব। কাতলা মাছের মুড়ো আর রুই মাছের মুড়োটাকে দিয়ে আমি খুন্তি দিয়ে কিন্তু ভেঙে দেব। তাহলে কি হবে, খুব ভালোভাবে লাউয়ের সঙ্গে মিশে যাবে। এবারে একটু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি নেব। তো দেখো আমি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি 5 মিনিটের জন্য আবারও কিন্তু লো আছে ঢেকে রাখব। 5 মিনিট বাদে ঢাকনা তুলে আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব।
এবার আমি দিয়ে দেব স্বাদের জন্য কিন্তু চিনি। যে কোনো জিনিসে একটু মিষ্টি না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। তো আমি স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। তো খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। তো দেখো আমাদের কিন্তু লাউ ঘন্টটা প্রায় হয়ে এসছে। জলটাও কিন্তু একদমই শুকিয়ে গেছে। এবার উপর থেকে আমরা একটু ধনেপাতা কুচি দেব, তাহলে খেতে খুবই ভালো লাগে। ধনেপাতা কুচি দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। তো তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের কাতলা মাছের মুড়ো দিয়ে কিন্তু লাউ ঘন্ট। তো আমি এখানে একটি বাটিতে কিন্তু নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, কাতলা মাছের মুড়ো দিয়ে কিন্তু লাউ ঘন্ট। তো বৈশাখ মাস শেষ আর আমরা এখন লাউ খেতে পারবো না, তো তার জন্যই আমরা এই লাউয়ের রেসিপিটা আজকে করলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই কাতলা মাছের মুড়ো দিয়ে লাউয়ের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে।